বলিতে হবে পুলকেশ্বরী, হরি হরি বলিতে নয়ন বহে ধীর। সাধু ভক্তমণ্ডলী, এবং আমার ভক্তিগত কৃষ্ণ অনুরাগীরা, কীর্তন প্রারম্ভে প্রথমে জানাই আমার যিনি দীক্ষা গুরু গৌড়িয়া মঠ, আমি গৌড়িয়া মঠের শিষ্য। আপনারা জেনে থাকবেন এখানে পৈলান আছে, এই পৈলান মঠের আমি দীক্ষিত। তো আমার গুরুদেব হলেন শ্রীমদ ভক্তি সহিত পরিব্রাজক মহারাজ। আমি আমার গুরুদেবের চরণে কোটি কোটি প্রণাম জানালাম। প্রণাম জানাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যত সাধু বৈষ্ণব আছেন, যত ভক্ত ব্রাহ্মণ আছেন, প্রত্যেকের চরণে আমি কোটি কোটি প্রণাম জানালাম। প্রণাম জানাই সমস্ত পিতৃমণ্ডলীর চরণে, সমস্ত মাতৃমণ্ডলীর চরণে, এবং আমার জন্মদাতা পিতা মাতার চরণে কোটি কোটি প্রণাম জানালাম। একাধিক প্রণাম জানাই আপনাদের মতো ভক্ত চরণে। আপনাদের চরণে আমি কোটি কোটি প্রণাম জানালাম। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি। কেননা এই হরি কথা কৃষ্ণ কথা বলা অত সহজ নয়, এবং শ্রবণ করাও অত সহজ নয়। কেন? এই মায়ার সংসারে যে আমরা বাস করছি, মায়া পিচাসিনী আমাদেরকে সর্বদাই মায়ার দড়ি দিয়ে, সুতো দিয়ে আমাদের হাত পা বেঁধে রেখেছে, মনটাকে বেঁধে রেখেছে সংসারের মধ্যে। তাই আমরা কৃষ্ণ কথা হরি কথা বলতে ভুলে গেছি, শ্রবণ করতে ভুলে গেছি, সারাক্ষণ মায়ার দাস হয়ে বসে আছে। এই হরি কথা কৃষ্ণ কথা বলা বা শোনা বহু বহু জন্মের সুকৃতি না থাকলে, বহু বহু জন্মের সাধনা না থাকলে হয় না। আপনারা যে এই বসে আছেন ধুলার মধ্যে, আপনাদের ঘর ছেড়ে কেন বসে আছেন? একটু কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করবেন বলে। সুকৃতি না থাকলে হয় কি? এখানে তো আরো কত বাড়ি আছে যারা আসতে পারেনি এখনো। সুকৃতি না থাকলে হয় না মা। স্বয়ং ভগবানই নিজে বলেছেন যে আমার হতে আমার নাম পড়ো, আর নাম হতে আমার ভক্তরা বড়। আপনাদের শ্রীচরণে আমার নিবেদন, আপনাদের শ্রীচরণ ধুলি কিঞ্চিত কিঞ্চিত অংশ আমার মস্তকে দান করবেন, যাতে সেই চরণ ধুলির বলে বলিয়ান হই দুটো কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায়ন্ত। অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, চার মুখী কৃষ্ণ নাম হরি নাম করে নামের অন্ত খুঁজে পাইনি। পঞ্চানন শিব পাঁচ মুখী কৃষ্ণ নাম হরিনাম করছেন, করে চলেছেন, এমনকি শুধুমাত্র হরিনাম শ্রবণ করবেন বলে শ্মশান ঘাটে পড়ে থাকে, তবে নামের অন্ত খুঁজে পাচ্ছেন না। আর আমি তো অধম, আমি তো পামর, মুরহজীব মাত্র। আমি এখনো ঠিক করে কীর্তনে হরিবাসরে আমি দাঁড়াতেও শিখিনি। তবে ভক্ত কৃপা, ভক্তের ভালোবাসা, আশীর্বাদ, গুরু কৃপা, ভগবান রাধা রানীর কৃপা, মহাপ্রভুর কৃপা,
পিতা মাতার আশীর্বাদ থাকলে দুটো হরি কথা কৃষ্ণ কথা তবেই বলা যায়। 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা এসেছি এই মানব জগতে। ভগবান কৃপা করে এই সাধের মানব দেহ পরিপূর্ণ একটা দেহ আমাদেরকে পাইয়ে দিয়েছে। 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে আমাদের। যতক্ষণ না আপনি যে জননেই যান না কেন, যতক্ষণ না আপনি ভগবানের শরণাপন্ন হচ্ছেন, যতক্ষণ না আপনি ভগবানের সেবা করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি উদ্ধার হতে পারবেন। ভাবছেন আমার অনেক আছে, অনেক টাকা পয়সা, অনেক কিছুই আছে, কি হবে ওইসব করে, ওইসব নাম করে কি হবে? কিন্তু মা কর্মফলে মানব আবার থাকবো কি তার কোনো গ্যারান্টি আছে? ভগবান কৃপা করে এই যে সাধের মানব দেহ দিয়েছে, পরিপূর্ণ একটা দেহ। দেখুন কি কি জন্ম আমাদের নিতে হয়েছে, তারপরে আমরা এই মানব জন্ম হয়েছি। মন দিয়ে শ্রবণ করবে। জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি তৃতীয় রুদ্র শঙ্খ পক্ষী নাম 10 লক্ষ ত্রিংশতি পশু বানশ্চ আর চতুর্লক্ষানি মানবা। প্রতিটা জন্মে যতক্ষণ না আমরা ভগবানের সেবা পূজা করেছি ততক্ষণ পর্যন্ত আমরা উদ্ধার হইনি। বারে বারে ফিরে আসছি সংসার কারাগারে, আর ত্রিতাপ জ্বালা আমাদেরকে ভোগ করতে হচ্ছে। আদি দৈবিক, আধ্যাত্মিক আর আদি ভৌতিক, এই ত্রিতাপ জ্বালা আমাদেরকে সহ্য করতে হচ্ছে। জলজা নবলক্ষানি, জলের মধ্যে যে সমস্ত প্রাণী বাস করে 9 লক্ষবার জন্ম নিতে হচ্ছে আমাদের প্রত্যেকে। কখন উদ্ধার পেলাম? যখন শঙ্খ জন্ম নিলাম। শঙ্খ হয়ে জন্ম নিয়ে সেই শঙ্খর ধ্বনির মাধ্যম দিয়ে যখন ভগবানের সেবা পূজার কাজে লাগলাম, তখনই আমরা উদ্ধার পেলাম। আর জলের প্রাণী হতে হলো না। স্থাবরা বিংশতি, এই যে বৃক্ষ, বড় বড় বৃক্ষ, ছোট বৃক্ষ, লতানে গাছ, যেগুলো বৃক্ষ সবই গাছ, লতা পাতা, এইগুলো 20 লক্ষ বার জন্ম নিতে হয়েছে। কখন উদ্ধার পেলাম? যখন তুলসী বৃক্ষ হয়ে তুলসীর পত্র দ্বারা ভগবানের সেবা পূজায় কাজে লাগে, তবেই আমরা উদ্ধার পেলাম। কৃমি আর রুদ্র শঙ্খ, কৃমি কীট হতে হয়েছে আমাদেরকে 11 লক্ষ বার। 11 লক্ষ বার কৃমি কীট হতে হয়েছে, যেটা আমাদের শরীরের ভিতরেও থাকে আবার বাইরেও থাকে। কখন উদ্ধার পেলাম? যখন বজ্রকীট হলাম, যেটা নারায়ণ শিলাতে থাকে। পক্ষী নাম 10 লক্ষ কম, পাখি কুলে জন্ম নিতে হয়েছে 10 লক্ষ বার। সব আমরা ভুলে গেছি বটে, কিন্তু ভগবান আমাদেরকে পর এক এক করে ঠিক জন্ম দিয়ে গিয়েছে। কীর্তনটা খুব অনুভবের বিষয়, অত সোজা জিনিস নয়। কখন উদ্ধার পেলাম? পাখি কুলে জন্ম নিয়ে, যখন ময়ূর জন্ম নিলাম। যে ময়ূরপঙ্খী ভগবানের মস্তকে থাকে। ত্রিংশতি পশু বানশ্চ, 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিতে হয়েছে। আর গাভী জন্ম যখন নিলাম, সেই গাভীর দুগ্ধ দ্বারা ক্ষীরসর ননী মাখন তৈরি হয়েছে, আর সেটা ভগবানের সেবায় কাজে লেগেছে। তখনই আমরা উদ্ধার পেয়ে গেছি। 4 লক্ষানি মানবা। তারপরে এসেছি আমরা মানব জন্মে। কে বলতে পারে আবার থাকবো পরের জন্মে মানুষ হতে পারবো? কর্মফল অনুযায়ী হয়তো আবার অন্য কিছু জন্ম নিতে হবে।
ভগবানের কাছে সব আছে রেকর্ড করা। অপরাধ করে যাই বটে, কিন্তু আমরা না জানতে পারলেও ভগবানের কাছে সব রেকর্ড হয়। এই যে সাধের খাঁচা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই গানটি আধ্যাত্মিক জগতের সাথে জড় জগৎকে মিলিয়ে করা হয়েছে। কি বলছি? খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচা মানে এই দেহরূপী খাঁচা, আর পাখি ভিতরে আত্মারূপী পাখিটার কথা বলছে। তাহলে এই যে কৃপা করে ভগবান আমাদের পরিপূর্ণ দেহ একটা দিয়েছে, এর ভিতরে অচিন পাখি আছে, আত্মারূপী পাখি। যদি এই সাধের খাঁচার ভিতর থেকে পাখি যদি একবার উড়ে চলে যায়, তবে কি আর ফেরত আসে না? আর আসে না। পাখি যদি একবার বেরিয়ে চলে যায়, আবার এই দেহ আর ফিরবে না, তখন এই দেহটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। তাই সময় থাকতে থাকতে, এত সুন্দর একটা দেহ থাকতে থাকতে আমাদেরকে একটু কৃষ্ণ নাম হরিনাম করাটা দরকার। এই মানব জন্মে কৃষ্ণ নাম হরিনাম করাটা প্রয়োজন। এই সাধের খাঁচা ছেড়ে পাখি যাবে রে উড়ে, চলে গেলে কোনদিন আসবে না ফিরে। করতালি দেবেন, তালে তালে সকলে মিলে।
আপনি যদি একা একা করেন কি হবে আপনার এই দেহ একা শ্রবণ করবে আপনি ঘরের ভিতরে দাঁড়িয়ে বা বসে কৃষ্ণ নাম হরি নাম করছেন ওই ঘরের ভিতরে যত জীব আছে তারা শ্রবণ করবে কেন তারা বলতে পারে না আপনার কাছ থেকে শ্রবণ করে তারা উদ্ধার পাবে কিন্তু যদি আপনি একটু ঊর্ধ্বস্বরে করেন তবে কি হবে আপনার কণ্ঠস্বর যত দূর পর্যন্ত যাবে যত জীব আছে প্রত্যেকেই উদ্ধার পাবে তাই কৃষ্ণ নাম বলুন হরি নাম বলুন ঊর্ধ্বস্বরে করতে হয় জয়টা কিন্তু ঊর্ধ্বস্বরে উলুধ্বনি দেবেন ঊর্ধ্বস্বরে সবাই মিলে বলুন চৈতন্য মহাপ্রভু কি বাহ দারুণ আরেকবার বলুন মহাপ্রভু কি এই যে হরি নাম সংকীর্তন এত সুন্দর হরি নাম যে সংকীর্তন হচ্ছে এই যে হরি নাম আগে হরিটাকে বাদ দিয়ে নামটা রাখি নাম মানে কি এই যে ছোট ছোট বাচ্চারা বসে আছে বা কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি সে তার নামটা বলবে যে আমার নাম অমুক তো নামটা কি নিয়ে এসেছিল এখানে আসার পরে কেউ না কেউ তাকে দিয়েছে এই এক নামের মানে আলাদা আবার ধরুন কোন ছোট বাচ্চা ছাদের মধ্যে উঠেছে ছাদের মধ্যে ঘেরা নেই রেলিং করা নেই বাইতে বাইতে ধারে চলে এসেছে কেউ যদি দেখতে পায় কি বলবে আরে ওরে পড়ে যাবে তো আগে না নাম আগে এই এক নাম আর এই হরিনাম সংকীর্তনে এই নামটা কি বলছি এই নামের মানেটা কি কি বলছে যে হে কলিযুগী তুমি যে অহংকারের সিংহাসনে বসে আছো আগে নামো তবেই না কৃষ্ণ নাম হরি নাম করবে তুমি যে লোভ লালসার পাহাড়ের মধ্যে বসে আছো অহংকারের সিংহাসন থেকে আগে নামো লোভ লালসার পাহাড় থেকে নেমে এসো তবেই না তোমার কৃষ্ণ কৃপা করবে তবেই তো তুমি ভগবানের কৃপা পাবে যদি অহংকারের সিংহাসনে বসে থাকো কেমন করে কৃপা পাবে এই যেমন অশ্বত্থ বৃক্ষ বট বৃক্ষ এত বড় বড় বৃক্ষ এদের ফল কিন্তু গোবিন্দর সেবায় লাগে না কিন্তু যারা মাটিতে গড়াগড়ি দিচ্ছে লাউ গাছ কুমড়ো গাছ তরমুজ গাছ খরমুজ গাছ আরো কত কি আছে সব কিন্তু ভগবানের সেবায় যায় তো আগে নামতে হয় আমাদের হিন্দুদের মধ্যে একটা প্রথা আছে এটা আমাদের নিজেদের অহংকারও বলতে পারেন নিজেদের লজ্জাও বলতে পারেন কেন হিন্দুরাই হিন্দুদের সব থেকে বড় শত্রু আপনাদের এখানের কথা বলছি না আমাদের ওদিকে আছে আপনি একটু তুলসীর মালা নেবেন তো পিছন থেকে হ্যারি এত তাড়াতাড়ি বয়সটা হোক এত তাড়াতাড়ি কণ্ঠে তুলসীর মালা নিয়ে বসে আছিস সময় হোক দেখুন মা যারা মুসলমান ধর্মে আছে তারা পূজা অর্চনা করে কাকে আল্লাহকে যারা খ্রিস্টান ধর্মে আছে তারা কাকে পূজা করে যিশুকে বলতে পারবেন বুকে হাত দিয়ে
হিন্দুরা কাকে পূজা করে যদি জিজ্ঞাসা করি প্রত্যেকের মুখ চাই করে যে মা মানসী তুমি কি বলছো, কাকে বলবো যে এখন ঠিক করতে হবে। আবার ওই মায়েরা যখন আমাদের মণ্ডপে আসেন, কি দেবী দুর্গা, কি দেবী কালী, মা কালী, কি সরস্বতী, লক্ষ্মী যারা আসেন, যে সমস্ত দেবীরা আসেন, কি হয় যখন প্যান্ডেলে ঢোকে চুপি সারে ঢোকে, কারোর কোনো সাড়া থাকে না। যখন মা বাপের বাড়ি আসছে তখন কারোর কোনো সাড়া থাকে না, আর যখন শ্বশুর বাড়ি চলে যায় তখন মাগো তা কি বলবো তোমাদের, আপনাদের সবই জানা আছে। কি হয়, একদিকে ডিজে, একদিকে কত কিনা চলে, ফুল লোড হয়ে থাকে সব, আর কাউকে ডাকতে হয় না। সেদিন নাচতে নাচতে মাকে বিসর্জন দিতে যাচ্ছে, শ্বশুর বাড়ি পাঠাতে যাচ্ছে। আর ওই শ্বশুর বাড়ি পাঠাতে গিয়ে জলের মধ্যে যখন তলিয়ে যায়, তলিয়ে গিয়ে মাগো বাঁচাও মা বাঁচাও, মা মনে মনে চিন্তা করে যে আমি যখন চলে যাচ্ছিলাম, ডুবে যাচ্ছিলাম, তখন তো তুমি নাচ করছিলে, তবে তুমি এখন ডুবে যাচ্ছ, আমি এখন কেন ধরবো? আমাদের এই হিন্দুদের মধ্যে এই জিনিসটা আছে। তো যাই হোক, যে কোনো লীলাতে আমরা চাই না কেন আমাদের সর্বাঙ্গে যেতে হবে সর্বপ্রথম শ্রীধাম নবদ্বীপ। শ্রীধাম নবদ্বীপে গিয়ে গৌর হরির কৃপা মস্তকে নিতে হবে, গৌর হরির চরণ ধুলি আমাদেরকে মাথায় মাখতে হবে। তাই তো আপনারা দেখছি অনেকে পিছনে বসে আছেন, অনেকে পিছনে বসে আছেন, একটু সামনে তো আসতে পারে, সামনেটা পুরো খালি, পিছনে ভর্তি, তাই না? তো যাই হোক, সামনে এলে ভক্তদের মুখগুলো দেখতে গেলে একটু ভালো লাগে বেশি, অনেক দূরে দূরে বসে আছে। নবদ্বীপে যেতে গেলে কি করতে হয়, যে হরিবাসর, হরিবাসরে আসতে গেলে 3টি ধ্বনি আনতে হয়। আপনারা সবাই জানেন, জ্ঞানী গুণী মানুষ, তো শঙ্খধ্বনি, উলুধ্বনি আর হরিধ্বনি। শঙ্খ এনেছেন কেউ? আছে কারোর কাছে? আছে নাকি বাড়িতে আছে? আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো, এক ভক্ত এনেছেন। তা উলুধ্বনি এনেছেন নাকি ওটাও রেখে এসেছেন? এনেছেন, ঘরে আছে উলুধ্বনি এনেছেন, বাহ, খুব সুন্দর। আচ্ছা বলুন তো, মহাপ্রভুর কাছে তো আমরা যাচ্ছি, তা মহাপ্রভুর বাহু কোন দিকে থাকে? এমনি কোন দিকে থাকে? বাহ, করা যাবে একবার? মহাপ্রভুর কাছে যাচ্ছি বলে কথা, তাই না? একটা কোনো কোম্পানি খুলতে গেলে কি হয়, একটা স্ট্যাম্প লাগে, স্ট্যাম্প দেখলেই বোঝা যাবে আমার কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির জিনিস আছে, তাই না? তো মহাপ্রভুর কাছে যখন আমরা যাচ্ছি, বাহু তুলে একবারে যদি উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনির মাধ্যম দিয়ে যদি যা হয়, গৌর হরি ভাববে কি আমার ভক্তরা আসছে, ওদেরকে আমার কৃপা করতেই হবে, তাই তো নাকি? তো সবাই মিলে বাহু তুলে যাবে। চলুন, যারা বসে আছেন, দূরে যারা দাঁড়িয়ে আছেন, একদম কেউ বাদ যাবে না। যারা চেয়ারে বসেছেন, স্পেশাল টিকিট কাটা আছে নাকি? চলুন সবাই মিলে বাহু উঠুক, একদম একদম সোজা করে, নামবে না, একদম নামানো যাবে না। নদিয়াতে 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 এলেন গৌর হরি, গৌর হরি। বাহ, তালে তালে শুধু করো, তালিটা দেবে। ক্যামেরার পিছনে আপনারা বসে আছেন, ক্যামেরার সামনে এলে তো ভালো। বলে মানসিক গান করতে এসেছে, দেখুন কেউ ভক্ত নেই, যখন ছাড়া হবে বলবে কিনা বলুন, সব ক্যামেরার পিছনে দিয়ে বসে আছে। হরি নামের মালা গলায় তো সবাই নদিয়াতে, নদিয়াতে গৌর হরি, নামের মালা গলায় ধরি, নদিয়াতে নদিয়াতে গৌর হরি, হরি নামের মালা গলায় ধরি, নদিয়াতে নদিয়াতে গৌর হরি, হরি নামের মালা গলায় ধরি। হরি হরি বলিয়া বাহু তুলিয়া, বাহু
এক মুঠো খাওয়া পড়া ছাড়া কি পান? মাইনে দেয়? দেয় হ্যাঁ কি না? দেয় না তো? তাই সারাদিন কর্ম করতে ব্যস্ত থাকেন, কষ্ট হয়? হয় কি হয় না? হয়তো। তাহলে এখানে এসে ভগবানের জন্য কষ্ট করবো না? ভগবানের জন্য কষ্ট যদি করি তাহলেই তো মাইনেটা পাবো ঠিকঠাক করে, তাই নাকি? বাহু তুলতে বলছি তুলছি, আবার নামিয়ে কষ্ট হচ্ছে মায়েদের। আরে কষ্ট যদি করতে হয় ভগবানের জন্যই করবো। সবাই মিলে হরি হরি বলিয়া বাহু তুলিয়া, হরি হরি বলিয়া বাহু তুলিয়া, বলো গৌর হরি, হরি নামের মালা গলায় করি, নদী আগে নদী আগে গৌর হরি, হরি নামের মালা গলায় করি। এবার আমি লীলায় প্রবেশ করব। তবে লীলার আগে একটু বলি, এক হাত জায়গার জন্য, সামান্য কিছু গহনার জন্য আমরা কত মারামারি, হানাহানি, অভিমান, রাগারাগি কত কিনা করি। এক হাত জায়গার জন্য বছরের পর বছর কত ফ্যামিলি আছে কোর্ট কাচারি করতে করতে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যিনি জমিদার তার কত কিনা আছে, কত জায়গা সম্পত্তি, কত সোনা দানা, কত কিনা আছে। তো সেই যে জমিদার কিভাবে সেই সম্পত্তি ফেলে, স্ত্রী পুত্রকে ফেলে, সমস্ত মায়াটাকে ত্যাগ করে কেমন করে বৃন্দাবনে গেলেন, আর সেই বৃন্দাবনে গিয়ে কেমন করে গোবিন্দের দর্শন পেয়েছে, সেই লীলা আজ আমরা পরিবেশন করব। যে লীলা পরিবেশন করব সেই এই সারাংশটা এই লীলার মধ্যে আছে। লীলার বিষয়বস্তু হলো লালা বাবু জগৎ শেঠ। লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি হবে, আপনারা নিজ কন্যা মনে করে, নিজ সন্তান মনে করে অপরাধ ক্ষমা করে দেবেন। তবে লীলায় প্রবেশ করার আগে আমার যিনি এই কীর্তন শিক্ষাগুরু শ্রীমতী লীলাকর দে মহাশয়া, আমি আমার গুরু মাতার চরণে কোটি কোটি দণ্ডবোধ জানাই। কান্দির জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, তার ছোট ভাই ছিল, তার নাম হলো রাধা গোবিন্দ সিংহ। এই গঙ্গা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না, কিন্তু রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না, কিন্তু গঙ্গা গোবিন্দ সিংহের একটা পুত্র সন্তান ছিল, নাম তার প্রাণকৃষ্ণ সিংহ। এই প্রাণকৃষ্ণ সিংহে আবার আরেকটি সন্তান হয়েছে পরের জেনারেশন, তার নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহে ছোটবেলায় নাম রেখেছিলেন তার ঠাকুরদা
আদর করে ডাকতেন লালা বলে। আগে ঘরে বাবা মারা ছেলে মেয়েদেরকে ভগবানের নামে নাম মিলিয়ে রাখত। তাই লালা নামটা কোথা থেকে এসেছে? ওই যে নন্দ লালা, তো ভগবানের সঙ্গে নাম মিলিয়ে রেখেছেন, লালা বলে ডাকতেন। পরবর্তী সময়ে বৈষ্ণব জগতে এসে এই লালা নামটি লালা বাবু নামে পরিচিত হয়েছে। লালা বাবুর দেখতে দেখতে যখন 12 বছর বয়স হয়েছে, কাছারি বাড়ির বারান্দায় বসে আছে। তো কাছারি বাড়ির বারান্দায় যখন বসে আছে, দূর থেকে এক দারোয়ান, মানে কাছারি বাড়ির তো গেট আছে, দুদিকে দুটো দারোয়ান দাঁড়িয়ে আছে। তো কোনো এক ব্যক্তি বারবার ঢুকতে চাইছে আর দারোয়ান তাকে বের করে দিচ্ছে। যখন বারে বারে বের করে দিচ্ছে, লালা তখন খেয়াল করেছে, বলে আরে ও হরি, কাকে তুমি বের করে দিচ্ছ? কেউ এখানে আসতে দাও। সেই ব্রাহ্মণ ব্যক্তিটি বলে উঠলেন, বাবু বাবু গো, আমি হলাম এক কন্যাদায়গ্রস্ত পিতা। আমার কন্যার বিবাহ ঠিক হয়েছে। বাবু তুমি কৃপা করে আমাকে একটু সাহায্য করতে পারবে? একটু অর্থ সাহায্য করতে পারবে বাবু? লালা বাবু ছোটবেলা থেকে একটু গরিব দুঃখীদের উপর একটু মায়া। সঙ্গে সঙ্গে এক প্রহরীকে আদেশ করছে, প্রহরী যাও আমার বাবার কাছে যাও, আমার বাবার কাছে গিয়ে 1000 টাকা তুমি নিয়ে আসো। কথা মতো প্রহরী গেছে, গিয়ে বলছে, বড় বাবু, ও বড় বাবু, ছোট বাবু আমাকে পাঠালেন, 1000 টাকা দিতে বললেন। কেননা এক কন্যাদায়গ্রস্ত পিতা এসেছে, ওনাকে দেবে। তো লালা বাবুর পিতা তো একটু রেগে গিয়েছে, কি বলছো 1000 টাকা? আরে ওইটুকু ছেলের এত বড় সাহস, 1000 টাকা লোককে দান করবে, তাও আবার আমার পারমিশন নিল না, আমার সাথে পরামর্শ করলো না, এমনি এমনি বলে দিলে তোকে পাঠিয়ে দিল। ওইটুকু একটা ছেলের এত সাহস! এখনকার দিনে যদি কোনো 12 বছরের সন্তান যদি 1000 টাকা চায়, তাতেই আমাদের গায়ে লাগবে। তো তখনকার দিনে 1000 টাকার কত দাম ছিল? তাই খুব রেগে গিয়েছে, বলে যা, এতই যদি দান করার শখ, নিজে গেলে ইনকাম করো, আর এর পরের দিন থেকে 1 টাকা যদি কাউকে দান করতে হয়, আমার জন্য একটা পারমিশন শুনে। কথা মতো এসে বললেন, প্রহরী আমার এসে বললেন লালা বাবুকে। লালা বাবু শুনে একটু মনটা খারাপ করছে, কি বললেন, আমার বাবা যে এত বড় লোক, এত জমিদার, এত অর্থের মালিক, আর গরিব দুঃখীদের সাহায্য করার সময় এমন কথা বলল, আমাকে ইনকাম করতে বলেছে। তো বেশ, তাই হয়। অভিমানী লালা আমার চলে গেলেন মুর্শিদাবাদ জেলা। সেখানে গিয়ে গেরস্তাদারের একটা কাজ নিলেন, কালেক্টরের অফিসে। তখনকার দিনে 25 টাকা বেতন ছিল। মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়। লালা বাবুর পিতা কত খবর দিয়েছে, কিন্তু অভিমানী লালা ফিরল না। দেখতে দেখতে যৌবনকালে পা দিয়েছে, তবুও ফিরল না। বৃদ্ধ হয়ে গেছে। তো লালা বাবুর পিতা একদিন শুয়ে শুয়ে মনে মনে ভাবছে যে, হে দয়াময়, হে কৃপাময়, আমার যে সন্তানের আমি ছাড়া কেউ নাই। হে কৃপাময়, আমি যখন এইভাবে থাকবো না, আমার ওই পুত্র সন্তানকে কে দেখবে? তুমি কৃপা করো, তুমি রক্ষা করো, রক্ষা করো হে প্রভু।
একটিবার রক্ষা করো। লালা বাবুর পিতা এখন দেহ রাখলেন। নায়ক মশাই স্বয়ং গেলেন লালা বাবুকে ফিরিয়ে আনতে। যে লালা, কার উপর অভিমান করে থাকবে গো? যার উপর তোমার অভিমান, সেই তোমার সেই বড় বাবু আর নেই গো। আমাদেরকে ছেড়ে চলে গেছে চিরজীবনের মতো। লালা রে, তোমার জমিদারি তুমি এইবার বুঝে নেবে, চলো। লালা বাবু ফিরে এলেন। বেশ কিছু মাস পরে একটা বিবাহ করেছে। স্ত্রীর নাম হলো কাত্যায়নী। 1 বছর পর তাদের একটা পুত্র সন্তান হলো, নাম রাখলেন নারায়ণ। আবার একইভাবে কাছারি বাড়ির বারান্দায় বসে আছে। এক ভিখারি এসে বলছে, বাবু, ও বাবু, আমাকে এক মুষ্টি ভিক্ষা দেবে? বলে, ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? বলে, বাবু গো, আমি ভিক্ষা করি কেন? বলে, হ্যাঁ, কেন ভিক্ষা করো? বলো ভিখারি, তুমি কেন ভিক্ষা করো? ভিখারি বলছে, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। আমি হলাম দিন ভিখারি। আমি হলাম দিন ভিখারি। আচ্ছা ভিখারি, তোমার বাড়িতে বুঝি বৃদ্ধ পিতা মাতা আছে? না 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 না, তবে স্ত্রী পুত্র আছে, তার জন্য তুমি ভিক্ষা করো? না না, তবে কার জন্য তুমি ভিক্ষা করো? শুনবে বাবু, তবে শোনো, ঘরে আছে গিরিধারী, আরে তারে ভিক্ষা করি। ঘরে আছে দারে দারে ভিক্ষা করি।
গিরিধারীর জন্য ভিক্ষা করো। আচ্ছা ভিখারি, দাঁড়াও দাঁড়াও, তুমি একটু অপেক্ষা করো। জানো বাবু, আমার গিরিধারী যেখানে থাকি, যখনই বৃষ্টি হয় আমার গিরিধারীর গায়ে জল পড়ে, যখনই রৌদ্র ওঠে আমার গিরিধারীর গায়ে তাপ লাগে। লালা বাবু বলছে দাঁড়াও, একটু অপেক্ষা করো। তাড়াতাড়ি করে ভিতর থেকে একটা থলি এনেছে। তো একটা থলি নিয়ে এসেছে, নিয়ে এসে বলছে, ও ভিখারি, এই নাও, এই নাও। বাবু, কি আছে খুলেই দেখো। খুলে দেখছি, যখনই খুলেছি মা চমকে উঠেছে। বাবু, এত স্বর্ণ মুদ্রা, এত সোনার টাকা, আমি এগুলো নিয়ে কি করবো বাবু? আমি জীবনে কখনোই এত কিছু তো দেখিনি। বাবু, এত কিছু নিয়ে আমি কি করব? কেন, তুমিও আমার মতো ধনী হবে। আমি যেমন জমিদার, আমি ধনী, তুমি আমার মতো ধনী হবে। যাও যাও, যতটুকু পেয়েছো তুমি নিয়ে ফিরিয়ে যাও। মহানন্দ পেয়েছে ভিখারি, সেই সোনার থলিটাকে মাথায় করে নিয়েছে, মাথায় করে নিয়েছে। বাবু, আমি খুব আনন্দ পেলাম। বাবু, থলিটাকে মাথায় নিয়ে নাচতে নাচতে, গাইতে গাইতে, কৃষ্ণ নাম হরিনাম করতে করতে চলেছে নিজের গৃহের দিকে। কেমন ভাবে, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানহাইয়া, কানহাইয়া। তালে তালে করে করে দেবে, দেবে দেবে বাবা। শ্যামল সুন্দর জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানহাইয়া, শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানহাইয়া, শ্যামল সুন্দর জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানহাইয়া, শ্যামল সুন্দর হরি, হরি
যেতে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গিয়েছে। লক্ষ্য রেখেছিলেন লালাবাবু, হঠাৎ করে যখন ওই ভিখারি থমকে দাঁড়িয়ে গিয়েছে আর থলিটাকে নিয়ে জলের মধ্যে ফেলে দিয়েছে। যখনই মা জলের মধ্যে ফেলে দিয়েছে, লালাবাবু দূর থেকে লক্ষ্য রেখেছিলেন, কাছে এসেছে, এসেই বলছে, আরে ভিখারি, এত বড় সাহস, স্বর্ণ ভর্তি থলিটাকে তুমি জলে ফেলে দিলে? তুমি কি চেয়েছিলে বলো, কি চেয়েছিলে? তুমি তোমার গিরিধারীর জন্য ভিক্ষা করতে এসেছিলে, তা তুমি ওটা ফেলে দিলে কেন? বাবু গো, জানো বাবু, তোমার ওই স্বর্ণের থলিটা আমি মাথায় করে নিয়ে যাচ্ছিলাম। আমি যখন মাথাতে করে নিয়ে যাচ্ছিলাম, আমি খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। জানো বাবু, হঠাৎ করে দূর থেকে যেন আমাকে না দূর থেকে কে যেন চিৎকার করে ডেকে উঠল, আই ভিখারি, কিন্তু কৃষ্ণকে গিয়েছিল, যাইনি। কোথায় গিয়েছিল? বিদুরের বাড়িতে। যে বিদুরের বাড়িতে আধখানা চালের দানাও অমৃতের সমান বলে মনে হয়। কেন? প্রকৃত ভক্ত বলে। তাই এই গানটার মধ্যে দিয়ে বলছে, বিদুরে